একটা রসুলুল্লাহর জীবনী পড়িয়া পাইলাম। একদিন রসুলুল্লাহ ঠিক সন্ধ্যার সময় দেখুন কে যেন এক অপরিচিত ব্যক্তি তান বাড়িত, রসুলুল্লাহর বাড়িত। সেই ব্যক্তি রসুলুল্লাহর বাড়িত আসিয়া কয়, ইয়া হে মোহাম্মদ। আসিয়া কয়, হে আল্লাহর বন্দা। মোহাম্মদ বলিয়া জানে না, কয় হে আল্লাহর বন্দা, আমি বহু দূর এক জায়গায় যাইতাম, সন্দেহ হয়ে গেছে কি আপনি আমার থাকার তোড়া ব্যবস্থা করিয়া দেন। তখন রসুলুল্লাহ ঘরের মধ্যে জায়গা দিলা, রাত্রির বেলা তারে খাওয়া পিয়া করাইলাম। তখন সে খাওয়ার পরে রাত্রির বেলা সে ঘুমাই গেল। ঘুমানির পরে আল্লাহ রসুল আরাম করলা, কিন্তু সেই ব্যক্তির পেটের যন্ত্রণায় রাত্রিবেলা আল্লাহ রসুলের যে বিছনার মধ্যে আসলো, সেই বিছনাটারে পায়খানা করিয়া নষ্ট করে দিল। রসুলুল্লাহর গরব বিছনা নষ্ট করছে। এখন সে দেখছে যদি আমি তাকি ভদ্রলোকে সকালে দেখবো মারবো না হইয়া খুব ভোরবেলা রসুলুল্লাহর বাড়ি ছাড়িয়ে গেছে গিয়া। সকাল সকাল রসুলুল্লাহ উঠিয়া কইলা রে মেহমান দেখি কিতা করডা। গিয়া যখন মেহমান তো গড় নাই, বিছনা উছনা করা হয়। কইলার এই মানুষটায় বড় কষ্ট হয়েছে, রাত ঘুমাইছে না, আর আনা হইয়া গেছে কি দেখি আশ্বাস পাইনি। সাহাবাই কেরাম অকলের ডাক দিয়ে গেলে, ও সাহাবি অকল দেখো চাই না আশ্বাস মেহমানটা হওয়া যায়নি, আমার আনা হইয়া গেছে কি বড় দুঃখ পাইছে রে বা। আমরা কইলাম না দরিয়া ন গুরু মারতাম কত সময় না রে, গুরু হানিত পাল্লাই যা খাইতাম। হ্যাঁ নবীজিয়া কইতরা বড় দুঃখ পাইছে রে ও মেহমানটা। সাহাবি অকলে দৌড়াইয়া চতুর্দিকে গিয়া হাই নিলে থারে একলা এ বাগের দৌড়া দরিয়া আল্লাহ হে খুব ডরে ডরে আল্লাহ রসুলের কাছে আইছে। আসার পরে আল্লাহ রসুলে ফরমাইন, ও আল্লাহর বান্দা হোসাইন, তুমি এখানে আমার রাত্রিবেলা ডাক দিলাই না, তোমার অত কষ্ট হয়েছে মনে করিয়ার রাত। তুমি রাত্রিবেলা যেগুলা খাওয়ার দ্রব্য আমার কাছ থেকে খাইছো, ওটার কারণে তোমার মনে হয় খুব কষ্ট হয়েছে। তোমার যদি অত কষ্ট হয়েছে রাত্রিবেলা এখানে তুমি আমারে ডাক দিলাই না, সকালবেলা তুমি এখানে কইয়া গেলাই না, অত কষ্ট করলাই। আল্লাহর রসুলের এই ব্যবহার দেখিয়া সেই ব্যক্তি প্রশ্ন করলো, জানতে পাইছিল, হইল আপনার নাম কিতা, আপনার পরিচয়টা দেখা। তখন আল্লাহর রসুলের পরিচয় দিলা, হইল আমার নাম মোহাম্মদ, আমার বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, আমার বংশ হইল অমুক বংশ বলে আমি শুনছি বিভিন্ন জায়গাত ইসলাম ধর্মের মহান নেতা হইলা গিয়া মোহাম্মদ নামে একজন ব্যক্তি যান ইসলাম ধর্মর প্রচার করতে আমি শুনতে পাইছি, কিন্তু কোনোদিন শুনছি দেখছি না। তানরে আজকে আমি দেখিয়া আমি অনুভব করতে পারলাম আপনি সত্য সেই ধর্মর নেতা মোহাম্মদ। আমার বিশ্বাস হইছে আপনি একজন ভালো মানুষ, তাই আমি চাই আর সেই ধর্মটারে আমি গ্রহণ করে লাইতাম। সেই ইহুদি ব্যক্তি আল্লাহ রসুলের ব্যবহার দেখিয়া, রসুলুল্লাহর মুখের ভাষা শুনিয়া ইসলাম রে কবুল করে লাইছে। সুবহানাল্লাহ। বুধ ভাইত্রানি রসুলুল্লাহর ব্যবহার দেখিয়া, মুখর ভাষা শুনিয়া ইসলাম কবুল করছে। আর আমরার দেশের ব্যবহার থোড়া যদি আপনার গাড়ি দোকান দেখা যায় টাউনত, এখানে আগ মারি দিছি আখতা বেথালি গিয়ে যা গালি দেহের হারে। ড্রাইভার ডিপার্টমেন্টও দেখুন জানি ঠেলাঠেলি এগুলো আছে, আসেন না না সে হাত আগে যাইতে গিয়াও বেহা করে বইল। হ্যাঁ আমরার মাঝে এমন এক বেজালে বুঝেছেন। বদরপুর গা ঠিকান শুনুন নি আপনারা, ইনো আগে তো খুব জাম লাগতো, এখন আল্লাহ দিলে কমছে। এখন প্রশাসন একটা সিদ্ধান্ত নিছে, যেই আনলিগেল যাইবা, ফাতারে যাইবা, সিনর বাড়া যাইবা, গিয়ে হাড়া হইবা, জাম লাগাইবা, এনারও লাগার লাগেও ফাইন 2000 ফাইন মারিবারি। এখন আর বেজাল নাই, সব একজনের ঘরে আর একজন, একজনের ঘরে আর একজন ওলা। মোটামুটি বদরপুর ঘাটর একটা সমস্যা গেছে, আর ভারতমালা ওই গেলে ইনশাল্লাহ যাইব গিয়া, তো জামার কমিয়া আই যাব। কিন্তু এক সময় আসলো এও বায় সাইড লাইন হেও বায় সাইড লাইন, এটা যাইতা কোনবা কৌসাইব। আমরা সারার ঠাইস একটা গেইটও যদি খালি আপনার রেল গেইটও খালি গেইটটা ফালায়, ও সারা দেখবে আগে যাইতা গিয়া। ও ড্রাইভারে সুন্দর টান করে তখন না, হেন করে তখন সুন্দর লাইন ক্লিয়ার বোঝাই মুগিয়া, জাম লাগতো না, সব আগে যাওয়াত লাগে, যেমনে লাগাইলা জাম। আর ও এক জামেও তো আইলা কিন্তু টাউন হইলে হয় নানি। আমি অনেক একদিন রতনপুর ওয়াজও যাইতে ঘরে পড়ছি আমি, ও হাইলাকান্দির গেইট হয় এমন এক বেড়াত আমাইছিলাম, ও তো আবার 3 লাইন দেখছে, হেও বা 3। আচ্ছা যাইতা কোনবা সারা সামনাসামনি এই হাল্লা দিতা খালি ইনো না হাইলাকান্দি নাই আপনার বদরপুর ঘাটও কমছে, ও ফাইন মারায়, ফাইন শুরু করায়। এখন জেন ভাতারা যাইবার 2000 ভাই জানি আর আবার অন্যান্য আরও রেলগেটও আছে, করিমগঞ্জও আছে, শিলচর খাটাকাল চাইটেও আছে। আল্লাহকে আসতে আমরা রইল গিয়া
বুঝি না, আমরার মধ্যে সমুজ কম, আমরা হইলাম গিয়া আউরি খালি কোনো সময় কোনো মাত মাতিতে একটু বিবেচনা করি না। আল্লাহ ইলা খরাক না। ও আখতা যদি মাইককু বন্ধ হইতে মাইকের ওপারটা দেখিতা কইবা হয়ে যায়। বিবেচনা তো আমরা নাই, কয়জনে মাতিতা নাই, টানা মাতি বইরে একগুড়ে হইবা কিতা খান তো কি ফসা মাইক লিয়ে আইছে। মাইক কোনো ফসা হইতে পারে, কোনোদিন ফসিব না, দুর্গন্ধ হইব না না। ও ফয়লা কইলা ফসা মাইক, আরেকগুলো ওইটা বলে আর খাম পাইছুন না, ও বেটার লিয়ে আইছি, বেটার মাইক গুণ পালা না। আরেকগুলো কিতার হবো তুমি খানার হবো, এটা কিতাত মাইক আনছো রবো, আর সামনে বছর এনরা আনগে না। এটা মেশিনারি জিনিস নষ্ট হয় না রে পঞ্চায়েত। আমরাও যেমনে শুরু করলাম চিল্লানি এক সুবেয়ারি, 100 জনে 100 সার্টিফিকেট দিয়ার খালি হইল আমরার ব্যবহার। আর আমরার নবীজির চরিত্র ব্যবহার খানো আসলো। নবীজিরে গালিয়াইছন খরইয়া, আগইয়া নবীজি হাঁটিছন, সুবহানাল্লাহ। নবীজিরে প্রশ্ন করছেন লগর সাথীরা যারা ইসলাম গ্রহণ করছেন, ইমান আনছেন, হইলে ইয়া রাসূলুল্লাহ আপনার কি এত ধৈর্য, আপনারে তাইফর জমিনও এত গালিয়াইলা, এত আপনারে বালিত পালাইয়া ঠানিলা, ফিরিলা না একবার, আর কই গালিয়াইলা নাই, তার খালি কইন এটা বুঝরা না একবার বুঝবা, তার আর আল্লাহ বুঝ দিবা। ইয়া রাসূলুল্লাহ আপনার কি এত ধৈর্য? নবীজি ফরমাইলা কইলা ধৈর্য যদি ধরি না তে ইসলাম টিকিব কিলা? ইসলাম ধর্ম টিকাইতে হইলে সবর করা লাগবো। সংসারও যদি ধৈর্য ধরন সারায় সংসার সুন্দর হয়, আর সংসারও যদি ধৈর্যশীল দুই একজন থাকেন না, সংসার দেখবা একবারে নষ্ট হয়। হয় না না কইছে ধৈর্য ধরা লাগবো। বড় ভাই যদি হয়, বড় ভাইয়ের উপরে মই বেশি যায়, বড় ভাইয়ের ধৈর্য ধরতা। মাইজলা ভাইয়ের উপরে মই যাইব একটু বেশি যায় না নি, বেশিরভাগ যায়। ঘরের মধ্যে বড় প্রথম স্ত্রী মহিলা আসার পরে, ছেলের বউ আসার পরে এন উপরে খাস বেশি যায়, মই বেশি যায় না না, সারা খাম টেলই রে। হেসে আইলা 2 নম্বর 3 নম্বর আইয়াল শুরু হয়ে গেল সেপারেট হওয়া, সিরিয়াল পড়ি গেল রানি। আর নারাও হরিবার বড় ছাগল হয়ে যাও, সারা মই টেলিশন খে বড় বেটিয়ে, সারা মই বড় বেটিয়ে নানি বাইনটোর মধ্যে বড় যে এই মই বেশিরভাগ ঠেলন। এর লাগি বড় ভাইয়ে যদি ধৈর্য ধরেন না, বড় বউয়ে যদি ধৈর্য ধরেন না, এই সংসার সুন্দর হইতো না, উন্নত হইতো না। এর লাগি সারাই তো চাই না গু বালা বেটি আনি রে, পরিবার খান্দার দরিয়া রাখো, সেও বাদ আনন্দ দেখুন চাই, সবে বালা আনন্দ বাদে বেড়া লাগি যায় না, বাদে বেড়া লাগি যায়। যার কারণে বিশেষ করিয়া মাহতারাম হাজিরিনে কেরাম, আমরা মেইন হইল ধৈর্য সবর হরক্কা। যে কোনো ব্যাপারে আপনি বেমার পড়ছেন, চিন্তা লাগাইন গভীর রাত, কিবা তো সন্ধ্যার রাত মুসল্লার মধ্যে বসে আপনি চিন্তা করক্কা। অবসর সময় 2 রাকাত নফল নামাজ পড়িয়া দোয়া করেন, আর চিন্তা করেন কোন দিন কোন জায়গাত কোন বাদ কাম করছি, হয়তো কারণে আমার আল্লাহ বড় বেমার দিছ, নতুবা আল্লাহ আমার কোন নিয়ামত দিছেন বাবা। এইভাবে চিন্তা লাগাকুয়া আর আপনি সবর করক্কা, আল্লাহর কাছে দোষারোপ করার জন্য জানি নমাজ পড়িয়া দোয়া করক্কা, আল্লাহ আমার যদি পরীক্ষা করেন, আমি পরীক্ষার লাখ নাই, আমার বড় বেমার দিয়ে পরীক্ষা করিও না। আয় আল্লাহ তাআলা, আমি অমুক দোষের কারণে যদি আমার এই বেমার খান্তা দেও, আমি আর ইলা দোষ করতাম না, আমার বেমার খান্তা আপনি শিফা দিলাও। হইয়া ধৈর্য ধরক্কা, সবর করক্কা, এনরে গাইল হেনরে গাইল, এনরে সাতানি, ইতার তাকি বিরত থাকতাম, আমি নিজে নিজে ধৈর্য ধারণ সবর করতাম। ও বাবা ফড়ি গেছেন, সবর করার চেষ্টা করতাম। কোনো ধরনের মুসিবত আইছে আপনি সবর করার চেষ্টা করতাম। যত বান্দা বান্দি হলে ধৈর্য ধরবা, সবর করবা, তাদের প্রতিফলটা বড় ভালো হইবার। সবর না করলে তাদের রেজাল্ট খারাপ হইব। ও আল্লাহ কইছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি সবরকারীর পাশে আছি, আমি সবর করনেওয়ালা রে আমি আল্লাহ বড় বালা ভাই। এর লাগি হর জিনিসও সবর, প্রত্যেক জিনিসও সবর। যেমন আমরা কোনো সময় ও গাড়ির এক মাত মাতিলাম, ড্রাইভার থাকতে পারেন, ড্রাইভার গালিগালাস গাড়ি দিয়া যেন বাড়াবাড়ি ইটা খরাজ যাই না জানি, এটা ক্ষতি করব। আইজ আপনি একজনকে দুঃখ দেওয়াত লাগবা, খাইলে আপনি দুঃখ পাইবা, ইলে হয়ে যাইতে পারে। আল্লাহ আপনারে লগে লগে পানিশমেন্ট আল্লাহ দিলেইতে পারে। যার কারণে বিশেষ করে এটা জিনিস খেয়াল করতা। সেও মনে করিলে গালি লাইছি, কোনো এক মানছে আপনারে সাউন্ড বক্স একটু কমাইলেন 100টা, কোনো মানছে আপনারে গালি দিলাইছি, এরা গালি দিন না। সবর করাটা উত্তম তরিকা, উত্তম। একজনে গালি দিলাইছে, থোড়া সবর করি লাগবা। যদি সবর করি লাই
তে কিন্তু আপনার ফায়দা হয়ে গেছে আর সবর না করলে তো মায়ের করতে রানি আইয়ো কেন আইয়ো কাছে সারায় কইতে আইয়ো সবাই দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। টান্টু সাহেব আজ উপস্থিত হয়ে গেছেন মাশাআল্লাহ। টান্টুর সাহেব আইজ আর বেশ সময় নাই বক্কু আপনারা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি সবরকারী ওগুলোর পাশে আমি আল্লাহর জাত আছি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই আয়াত নাজিল হইছে এর শানো যারা আল্লাহর রাস্তাত দ্বীনে ইসলামরে জিন্দা করার জন্য, দ্বীনে ইসলামরে টিকাইবার জন্য, আল্লাহর রসুলের জন্য জানটে কুরবান করছেন, ইন্তেকাল হইছেন, এরার আল্লাহ মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিছেন। এরা ইলা গিয়া সুহাদাম শহীদ অগলরে আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করছেন, উচ্চ স্থান মর্যাদা আল্লাহ দান করছেন। ও আল্লাহ কইত্রা হে আমার বন্দারা, যারা আমার রাস্তার মধ্যে কাতল হইছে, যারা আমার রাস্তার মধ্যে তারা ইন্তেকাল হইছে, কোন কারণে বলে দিন ইসলামের জন্য, দিন ঠিকাইবার জন্য, আমি আল্লাহর জাতর প্রতি তারার এত বেশি মায়া। আমার কথা শুনিয়া, নবীর কথা শুনিয়া তারা কি করছে, লগে লগে তারা লড়াইত বাহির হয়ে গেছে ইসলামের জান্ডার জমিন টিকাইবার লাগিয়া। তারা নিজে নিজে শহীদ হইছে, কাতল হয়ে গেছে গিয়া। এরা তুমি তাই মরিও না, মনে করিও না এরা মরি গেছেন, এরা হইলা গিয়া জিন্দা। এখান বিশ্বাস রাখতাম, এটা হইলো আমরার ইমান। এটা বিশ্বাস রাখতাম, এটা হইলো আমরার কিতাব ইমান। যারা সোহাদা শহীদ হইছেন এরা লাগে জিন্দা, বাল আহইয়াউ, এরা লাগে বলকে এরা হায়াতে জিন্দা আসন কবরের মধ্যে। এরা একবারে মরছেন না, দুনিয়ার জমিন থেকে বিদায় হইছেন, আড়াল হয়ে গেছেন, দুনিয়ার সফর শেষ, এরারে আমি জিন্দা অবস্থা রাখি দিছি। সুবহানাল্লাহ। যেই দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে সিঙ্গার মধ্যে ফুঁক দিবা, সিঙ্গার মধ্যে ফুঁক দিবা, দেওয়ার লগে লগে বাবা হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে সিঙ্গার মধ্যে যখন ফুঁক দিবা, দেওয়ার লগে লগে তখন কবরের মধ্যে যারা বিশেষ করিয়া জিন্দা আছেন, যারা জিন্দা হালতে আল্লাহ রাখছেন সুহাদা, এরা সর্বপ্রথম শরীরের যে জখম যেটা আছে, জখম লইয়া তারা আসরের ময়দানে উঠিবা। যার শরীরের মধ্যে কাপড়ের মধ্যে রক্ত লাগাইল, যার শরীরের মধ্যে তীর গাথা, যার শরীরের মধ্যে মানে খাটা, যার শরীরের মধ্যে ফাতরের আঘাত, যে ধরনের দুঃখ পাইয়া যেভাবে আঘাত প্রাপ্ত হইয়া মানুষ মারা গেছেন, সেইভাবে আল্লাহর বান্দা জখম লইয়া হাসরের ময়দানে তাই উঠিবা। সুবহানাল্লাহ। এরা দৌড়াইয়া আগে উঠিবা, এরা যে যে স্থানে আছে সেই স্থান থেকে, সেই জায়গার থেকে উঠিবা। আমরা দেশ মাঝে মধ্যে শোনা যায় অমুক জায়গাতে একটা লাশ বাসি আইসি, আয় নারী লেখাটা কাল না দিবা, অমুক জায়গাতে একটা লাশ ফালাই, খেয়ে মারছে, তদন্ত করিয়ে হওয়া যায় না। ইলা হয় নানি, তদন্ত করি পাওয়া যায় না। ভাই মুসলমান, এরারে তদন্ত করিয়ে পাওয়া যান না। দুনিয়াত লুকাই গেছেন, দুনিয়ার জমিনের মধ্যে লুকাইয়া রাখি দিছ, খেয়ে মারছে, কোন মানছে মারিয়া মেয়েটারে ফালাইল, ছেলেটারে ফালাইল। দুনিয়াত লুকাও, বাইরে লুকাও, অসুবিধা নাই। আপনি মারিয়া নিয়ে গার্ডেনের মধ্যে নিয়ে ছাড়াই দিছেন, আপনি মারিয়া নিয়ে পাহাড়ের মধ্যে নিয়ে গাড়ি দিছেন, আপনি নিয়ে নদীর মধ্যে ছাড়ি দিছেন, ছাড়ো, কোনো অসুবিধা নাই। যে জায়গার মধ্যে সে রইছে সেই জায়গার মধ্যে দফন হইছে, ও জায়গার তাকি কিয়ামতর দিন সে ওভাবে ও হালতে উঠিব। খেয়রে যদি গাত করিয়া গাড়ন পাহাড়ের মধ্যে সেই জায়গার তাকে উঠিব, উঠিয়া সর্বপ্রথমে হইবরে বিচার আরম্ভ হয়ে যাইত, কিয়ামত তো শুরু হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে গিয়া। তাই আমার প্রথম বিচার হইল দুনিয়ার জমিন, খে খে আমার গাইব কষলা মাসলা দুনিয়ার জমিন তাকে উঠাইসলা, এর আর বিচার লাগে আমি দৌড়াই আমার আল্লাহর দরবারের সামনে গিয়ে আমি হাজির হয়ে যাই। এরা দৌড়াইয়া গিয়া পয়লা দুনিয়ার জমিনে যারা মানুষে মাসলা, হত্যা কষলা, যারা ইন্তেকাল হইসলা, এরা মানুষ সব আল্লাহর দরবারে গিয়ে বিচার প্রার্থী, আল্লাহ আমারে অমুককে মারিয়া অমুক জায়গায় লুকাই দিছিল, অমুক গাথ গাড়ি লাইছিল, অমুক গার্ডেনও ছাড়াই দিয়েছিল, সমুদ্র ছাড়াই দিছিল, কিন্তু সব বাসি যাইব কিয়ামতের দিন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ কইতে আমার বান্দারা, আমি কিছু বান্দা হলরে যাচাই করি আজমাই। কিতা দি আজমাই? আমরা কই নানি আখতে মাতে কান কইলাম এরে তোমার অমুক মরি গেছ, এই হলে ইন্না আলিল্লাহ না আজমাইলাম কইলাম দেখলাম কি তো হয়েছে। ওলা ডং খরণ মানছে না, ওলা কোনো সময় মানছে ডঙ্গ খরণ। দেখো কা আল্লাহ কইতে আমি কিছু মানুষরে আজমাই। কিতা দি আজমাই? আল্লাহ কইতে প্রথমে আমি আজমাই একগুলো মানুষরে তারার পিছে দুশ্মন লাগাইয়া দিয়ে ডর ডাকাই, দেখি আমারে ডরায়নি সে আমার লাইনও আয়নি। দেখো কা আমরার দেশ কোনো মানুষ যদি মানুষের পিছনে যদি দুশ্মন লাগি যায়, দুশ্মন থাকলে মানুষ সচেতন তখন কেয়ারফুল সব সময় তখন আমার পিছে দুশ্মন আসন আগে বাজারও গিয়ে রাত 10-11 ঘটিকা পর্যন্ত সময় খাটাইছন। দুশ্মন থাকলে দেখবা একা আসতা নাই, আর বাজার অধিক সময় তানে খাটাইতা নাই, কইবা বাড়ির যাই গিয়া দুশ্মন করে আসন। বলে রানি আল্লাহ কইত্রা কিছু মানুষরে আমি হেদায়ত করি, কিছু মানুষরে আমি আজমাই দেখি দুশ্মন ঘর লাগাইয়া দিয়া, দুশ্মন ডরাইয়া দেখি আমারে ডরায়নি। এর কারণে কোনো মানুষের পিছনে আল্লাহ অধিকাংশ দুশ্মন লাগাইয়া দিলাই, ও দুশ্মন ডরাইয়া মানছি আল্লাহ রে ডাকা আরম্ভ করেন। আল্লাহ কিছু মানুষরে এইভাবে আজমাইয়া তান রাস্তার মধ্যে তাই নেন। সুবহানাল্লাহ। কিছু মানুষরে আবার আজমাইন আল্লাহ কইতে আমি তোমাদের গুরু মানুষরে আজমাই কোনো সময় বড় বেমার দিয়া, বড় ধরনের বেমার দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আজমাই। কিছু মানুষরে বুকা দিয়ে আজমাই। ই জায়গাত বুকার অর্থ লইছন তাফসীর ইবনে কাসিরের মধ্যে, মানুষরে আমি বছরে একবার না খাইবার লাগি কই রোজা দিয়া মানে আমি আজমাই। বলে বন্দারে 11 মাস ধরে আমি খাওয়াইলাম, কোনো বাধা নাই খাইতে খা। 1টা মাস ধরে আমি বুকা রইবার লাগি অর্ডার করলাম, দেখিছেন আমার বন্দা না খাইয়া আমার হুকুম খান মানিয়া চলতে পারেনি। আল্লাহ 1 মাসও আজমাইন নানি 32। বেশিরভাগ আমরা রোজা রাখি, আমরা রাখি শরম লাগে, মাঝে মধ্যে শোনা যায় এক গুড়ে খাইলেন ভাতলা ভাতলা ইলাও আসলে আমরা বরাক মেলিত। বাকি দেখবাই 11 মাস বাড়িতে তখন, আর 1 মাস এরা বিদেশ যান গিয়া। 11 মাস দেশত তখন 1 মাস খন খানো দিতা বিদেশ করতে, বিদেশ যাই গিয়া পয়সা লই আই মু 27 রোজার আগে মাশাল্লাহ ঈদ উদ কর্ম বিদেশ যাই গিয়া। বিদেশ মানে গেলে খাওয়ার কিছু সুযোগ মিলে আর রোজা বুঝাইছেন। এর লাগি দয়া করি আল্লাহ আজমাইন মানুষরে বুকা রাখি, বুকা দি বুড়া দইল রোজা। তাফসীরের মধ্যে লেখছ আমি তার আরে কি করি, রোজার কথা কই না খাইবার কথা কই, দেখি আমার বন্দা না খাইয়া থাকতে পারেনি বাবা। এর লাগি আল্লাহ আপনারে আমারে আজমাইন। এর লাগি সামনে রমজান মাস আসতে আছে, রমজান রোজা গোলাপ আমরা সঠিক পদ্ধতিতে সঠিকভাবে রাখার চেষ্টা করতাম। আর রমজান মাস বিভিন্ন জায়গার মধ্যে কোরআনের খেদমত চলে, দারুল খিরাত ইনু হয় না, দারুল খিরাত বহুত বালা একটা কোরআনের খেদমত। কোরআন ডে বিশুদ্ধ হবে শিক্ষার একটা সুবর্ণ সুযোগ বাবা। কোরআন যে কিতাব আল্লাহর বাণী, এই কোরআন নমাজের মধ্যে তিলাবত করতে লাগে। নমাজ ও কিরাত পড়ইল কে ওয়াজিব, নমাজ ও কোরআন শরীফ না পড়িলে আপনার নমাজ আল্লাহর দরবার হয় না, নমাজ পড়িতে পারতেও না। এর জন্য নমাজ পড়িতে হইলে কোরআন শরীফ সহি শুদ্ধ হইল গিয়া শর্ত। আল্লাহকে ওয়াস্তে বাচ্চান্তরে দারুল কিরাতর মধ্যে দেখবা ছেলেরা মেয়েরা স্কুলে যাইবা, আসার পরে পাঠাইয়া দেখবা স্কুলে যেদিন গেছেন না কোরআন খান্তা শুদ্ধ করা, সহি শুদ্ধ করিয়া কোরআন যদি পড়ি না নমাজ পড়িম গলত হইব। এই ভুলের কারণে নমাজ আল্লাহর দরবারে কবুল হইতো নাই। এর লাগি যে যে জায়গার মধ্যে দারুল কিরাত আছে বাচ্চান্তরে দেখবা দারুল কিরাতর প্রতি সম্পর্ক রাখক, এটা কোরআনের একটা খেদমতর জায়গা। অতএব রমজান মাস বেশি বেশি করিয়া কোরআন শরীফ তিলাবত করকা। রমজান মাস তো বড় অবসর বাবা। এশার নমাজর পরে, এশার বা থেরাবির নমাজর পরে কিছু সময় বড় অবসর থাকে। এই সময় খাস করি সারায় কোরআন শরীফ খান্তা তিলাবত করকা। দিনের বেলা খাস কাম কম থাকে। রমজান মাস জুহরের আগ মুহূর্তে বা জুহরের পরে আসরের আগ পর্যন্ত কোরআন শরীফ তিলাওয়াত করকা। সমাজ কম সারা মাসেও একটা কোরআন খতম দেওয়ার চেষ্টা করকা। আল্লাহ দেখবা কোরআনের বরকতে আল্লাহ রুজির মধ্যে বরকত দিবা, সম্মান মর্যাদা আল্লাহ জমিন বাড়াইয়া দিবা। কোরআন শরীফ তিলাওয়াত থেকে আমরা সরি গেছি।
এর জন্য রমজান মাস সামনে আর কোরআন শরীফ তিলাওয়াত করত মা বোন অকলর সুযোগ দেন তেরাবির পরে আমরা চাইলে কোরআন শরীফ বহুতটা পড়িতে পারলাম নে আমরা এই সময় যা খানি ফুন্না রইসলে ইফতার সারা খাই বলে না চা দেও নিমকি দেও জিলাপি রইছে না নি থোড়া দেও মিষ্টি রইছে না নি আবো হয় দেও খালি খাইয়া আর খালি খাইতে 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 বাদে রইলাম মোবাইল না যুবক ভাইয়ান খেয়াল করব জীবনের মূল্য আছে জীবনের দাম আছে বাইরে জীবনের সুখ শান্তি যদি সুখ শান্তি দেখাইতে চাও জীবনের সম্মানে যদি হইতে চাও জীবনে উন্নত যদি হইতে চাও আল্লাহর ফাসনি শুনো আল্লাহর কাম করো কোরআন শরীফ তিলাওয়াত করো কোরআনের প্রতি মহব্বত রাখো দেখবে আল্লাহ জমিনের রুজি রোজগার বাড়াইয়া দিবা বালা সন্ধান আল্লাহ মিলাইয়া দিবা কোরআনের প্রতি সম্পর্ক রাখো রে ভাইয়ান জীবন দেখবা পরিবর্তন হয়ে যাইব সবাই সুখ শান্তি চায় দৌলত চায় আপনি কোরআন শরীফ পড়িয়া আল্লাহর কাছে মাঙ্গো আল্লাহর কাছে দোয়া করো দেখবে আল্লাহ আপনার রুজির মধ্যে বরকত দিবা গায়েব থেকে রুজি দিয়ে আল্লাহ সাহায্য করবা আমরা কোরআন তো বিলকুল নাই কোরআন তিলাওয়াত শোনারও আমরার খেয়াল নাই কোরআন শুদ্ধ করি পড়ারও খেয়াল নাই আমরা বাখর দিয়াউরি নমাজ পড়িয়ার গতিকে নমাজ থাকি কোনো মজা পাইয়ার না নমাজ থাকি কোনো ফায়দা পাইয়ার না গতিকে আমরা সারাটা লাইফ আমরা নিজে বরবাদ করি লইয়ার এর লাগি আল্লাহ বুকা রাখি আল্লাহ আজমায় ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল আল্লাহ কিছু মানুষরে মাল দিয়ে আল্লাহ পরীক্ষা করেন মানে আজমাইন দেখিছেন তারে আমি দৌলত দিছি দৌলত সে কতটুক সাজো লাগায় সে খালি নিজর লাগিনি না অন্যর লাগিও সাজো লাগায় তারে দৌলত দিছি দেখি দৌলত আমার রাস্তার মধ্যে কতটুক সে সাজো লাগায় দৌলত দেওয়ার পরে খালি নিজর লাগি না বাবা হকির বাড়ির মধ্যে আসার পরে হকির দেও দিতে আপনার আল্লাহ দৌলতওয়ালা বানাইছে এটা আপনার উপরে হক হকির রে না দিয়ে ঘুরে দিলেই তানি হকির বেজার হয়েছে বলি কোনো মাদ্রাসার চান্দা লাইন আসছো না আসার পরে এরারও ঘুরাইয়া দিতা না আপ্রাণ চেষ্টা করতা দেওয়ার বেশি দেওয়ার পারছেন না কমও দিয়া দিতা মসজিদের কালেকশন আইছে সাদা আইছে এটা দিয়া দিতা আখতা গরিব একজন মানুষ এটার সাহায্য করতা যা ফার নসিহত আন্দাজা ফারি না জবান দিয়ে সাহায্য করতাম গ্রামে একটা মেয়ে বিবাহ হইতো বড় গরিব মেয়েটা মেয়ের বাবাটা বড় গরিব কিবা তো বাবা নাই মা আসন মেয়েটারে বিবাহ দিতা মায় বড় চিন্তা করডা আমরার হক হইল যারা পয়সা করি আছে সারায় বেরিয়া এক একটা জিনিস দিয়ে সাহায্য করিয়া গরিব মেয়েটারে সসম্মানে বাড়ির থাকি বাইর করিয়া দিতাম এটা তো আমরা কম বেশ দেই না নি দেই তবে যারার দৌলত আছে এদের খেয়াল করতা কিছু মাল আল্লাহ দিছো খালি নিজর লাগি নাই আল্লাহ এখন আমি আজমাই দেখি আমার রাস্তার দেনি অসহায়ের সাহায্য করেনি আমার রাস্তার দেনি সৎকা করেনি সৎকা আলিমগলে বেজান ওয়াজ করে সৎকায় বলা দূর হয় আগে আমি তো আমরা ওটাও নসিহত পাইছি আর সদকা তো তার উদ্দুল বাল্লা ওটাও পাইছি হদিস আরও আছে কিন্তু এদিন আয়াতুল আহওয়ান কিতাব সাইয়া আখতা দেখলাম বড় মজার একটা ঘটনা আনছন হজরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হজরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী আসলা এই নবী বদদুয়া দিলাইলে মানুষ ধ্বংস হয়ে যাইতা মানুষ মরি যাইতা ওলা বেতালা আসলা আমরার নবী কোনোদিন বদদুয়া দিছেন না কোনোদিন গালি দিছেন না সালে নবীর কওমের মধ্যে তাকি এক করে গিয়া কইলা ও সালে নবী ও আমরার নবী আপনার কাছে আসছি বড় দুঃখ ভাইয়া বলে কি বলে আমরার দেশে একটা মানুষ বড় খারাপ বড় আমরার উপরে জুলুম অত্যাচার চালায় এই মানুষটারে আপনি বদদুয়া দেখুয়া এই মানুষটা যাতে ধ্বংস হয়ে যায় সালে নবী কইলা যাও ইগু ধ্বংস হয়ে যাইব তারা গেলা গে কইলা খাম হয়ে গেছে কারণ সালে নবী বদদুয়া যারে দিলাই নিগু মানুষ আটকি যায় ধ্বংস হয়ে যায় সালে আলাইহিস সালাতু তারা যাওয়ার পরে কয়েকদিন গেল দেখুন না এগুর কিচ্ছু হয় না বুঝাইছেন এগু জঙ্গলও যায় লাকড়ি আনে বেচে খার ঘুরে গিয়া কইলে আপনি যে কিতাব বদুয়া দিলে এগুর কিচ্ছু হয়েছে না এগুলো আরো বালা বুঝাইছেন আমরা কই না কিতাব মেসা হু দিলা খাম আইল না বুঝবাই লড়িলেও না জিন্নাতে জিন্নাতে লড়িল দা কই না সবসময় সবে কোনো লড়াইতে পারবেন না কোনো সময় সাধারণ এক হোমিওপ্যাথিক ওষুধ খাই আমার কমে যায় কোনো সময় দেখবা আপনার এলোপ্যাথিক আপনার 10,000 খাইও কমেন না হ্যাঁ কোন সময় শিফা যখন শিফা হইতো থোড়া তো শিফা হয়ে যাব আল্লাহর হুকুম লাগে তো কোনো সময় দেখবা বড় জিন্নাতি করে বড় বড় সাপ মেসা বকলে ফাড্ডা না আর কোনো সময় দেখবা সাধারণ এক মসজিদের মেসাবে গিয়া তেল ফড়িয়ে দিয়া খইসা যাইস গিয়া আর 27 গেছে গিয়া ইলা ওই যায় তো খার এত কার সে কইতে পারতা নাই
গিয়া কইলা ও সালে নবী বলে কিতা বলে আপনি এগুলি বদুয়া দিছুন না এগু কিচ্ছু হয়েছে না এগু বালা বালি গুড়ের খার খালি ইকে যা সাতাইয়া রাখেন না আপনি ওগুতারে বদুয়া দেখুয়া তাই কইলা রে এগুলি বদুয়া দিলাম কিচ্ছু হইল না আল্লাহরে কইলে আল্লাহ মানুষের কি বড় সাথার বড় কষ্ট দের ইগু কিচ্ছু হইল না আমি তো কইছিলাম ওকে থোড়া দম লই লিত থোড়া আটকে যাইতো আল্লাহ। হজরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে খবর আইছে বলে এই মানুষের উপরে বদুয়া 20 লাখ সালে নবী এটা লাগছে কিন্তু বদুয়া লাগার পরে বদুয়া আটকে গেছে। তখন সালে নবী সব দেখতে পাইলা জানতে পাইলা তাই বদুয়া দিছন বদুয়াটা খাটি গেছে বদুয়াটা মানে লাগছিল কিন্তু আটকে গেছে গিয়া বলে এখানে এই মানুষটা প্রত্যেক দিন তার জঙ্গলের মধ্যে যায় শুকনা লাকড়ি আনে বিক্রি করে টেকাটারে 2 ভাগ করে 1 দিরহম 2 দিরহম রুজি করলে 1 দিরহম আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করিলায় আর 1 দিরহম দিয়া সে খরচগুলা নিয়ে খায় তার জরুরতে সে আদায় করে আর প্রত্যেক দিন 1 দিরহম আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করিলে এগুন হাত রাখে না। এর লাগি কিছু মানুষের উপরে জুলুম যদিও করে কিন্তু সদকার বদৌলতে তার উপরে তাকি বড় বড় মুসিবত দূর হইয়া যায় গিয়া সুবহানাল্লাহ। সালে নবী বদুয়া যেদিন দিছিলা এদিন কিতা মুসিবত আইলো জানুননি হায়াতুল হায়াওয়ান কিতাব লেখছেন তার উপরে মুসিবত আইসলো একটা সাপ আইসলো তারে খাটিত সাপ আইয়া দরজার ভিতরে ঢুকবার আগে দরজার চৌকাটর সিফাত লাকড়ির সিফাত ঢুকিয়া সাপ ইগু আটকি গেছে। সালে নবী কইলা যাও রে যে সাপে তারে খাটিত আসলো ইগু গিয়া পৌঁছিতে পারছে না সাপ ইগু দরজার মধ্যে আটকি গেছে খিড়কির মধ্যে আটকি গেছে গিয়া দেখবাই তারা হাসাও যাচাই করতে গিয়া দেখলা দরজার লাকড়ি সিফার মধ্যে সাপ ইগু গিয়া আটকিয়া রয়ে গেছে যাইতে পারে না সুবহানাল্লাহ। সদকায় বলা দূর হয় সদকায় মুসিবত দূর করে এটা মহাসত্য নবীজি কইস সালে নবীর ঘটনা দেখলাম এর জন্য বিশেষ করে সদকা আমরা তুড়াতুড়ি করার দরকার আছে করতাম আল্লাহ রাস্তার মধ্যে কারণ খালি মাল নিজর লাগি নাই আবার আল্লাহ এখন আমি আজমাই মাল মানে দৌলত দিয়াও তাদের আজমাই খেয়রের আওলাদ দিয়াও আজমাই খেয়রের না দিয়াও আজমাই খেয়রের খালি ছেলে দিয়া আজমাই খেয়রের খালি মেয়ে দিও আমি আজমাই খেয়রের আতুর সন্তান দিয়াও আমি আল্লাহ তাদের আজমাই কিতাব লেখছন মানে হাত নাই বা ভাও নাই চক্ষু নাই বা জবান নাই এইভাবে বিকলাঙ্গ আওলাদ দিয়ে আমি কিতা করি মানুষের আজমাই দেখি আমার বন্দা বিরক্তই আমারে বকেনি আমারে ডাকা ছাড়ে দিনি বলে না না আমি আর আল্লাহর কিতা ডাকতাম আল্লাহ আমার দিলে ইলে আথুর বাচ্চা আগু ইগান কইতা না কইতা এটা আল্লাহর সুন্দর আল্লাহর পছন্দ আল্লাহর সুন্দর আল্লাহর পছন্দ এর লাগি দয়া করিয়া আওলাদ যাদের আসন ছেলে সন্তান বাবা ছেলে সন্তান পাইছন 2 জন 3 জন খেও 1 জন খেও 4 জন পাইছন মেয়ে সন্তান যারা বিশেষ করিয়া পাইছন শুকরিয়া আদায় বেশি বেশি করিয়া করক আর প্রত্যেকের গড় থাকি এক একটা ছেলে সন্তান বালা জ্ঞানওয়ালা স্মরণ শক্তিওয়ালা ইয়াদ শক্তিওয়ালা একটা ছেলে সন্তানটে মাদ্রাসার মধ্যে সারাই দেওয়ার চেষ্টা করক বাবা দুনিয়া খালি খাইলে হইতো নাই আখেরাতেরও কিছু সামান জোগাড় করার দরকার আছে একটা ছেলেরে আলিম বানার চেষ্টা করক হাফিজ বানাইবার চেষ্টা করেন আপনার ছেলে হাফিজ যদি বানাইতে পারেন আলিম বানাইতে পারেন জীবনে আলিমর মা বাপ হইয়া জমিন থেকে বিদায় হইতে পারবা ওটাও সবচাইতে বড় আপনার খুশনসিবি। জেনারেল শিক্ষার দিকে আমরা অগ্রগতি হওয়ার দরকার আছে প্রয়োজন আছে জেনারেল শিক্ষাটাও দরকার ঠিক আছে কিন্তু ইসলামিক শিক্ষাটারে আমরা বিশেষ করি আমরা গুরুত্ব দিতাম আল্লাহ আমরা প্রত্যেকরে দিত খাস করিয়া এখানে মাদ্রাসা শুনছি বোর্ডিং বই গেছে গিয়া বাচ্চান তোর প্রত্যেক মাসত 1 টাকা এখানি খরচ দেওয়া লাগবই না সারায় খেয়াল করলে এলাকাতে চুয়াত্র চাউল দিলে মাসের চাউল ওই যাব না ওই জীব আরও কিছু মহাজনকল আসন সচ্ছল যারা আসন দেখুয়া বাচ্চান গুনতে ফড়কুয়া খাকুয়া খাইয়া একটা ছেলে যদি আলিম হয় 2টা ছেলে আলিম হয় হাফিজ হয় সারা জীবন সৎকায় জারিয়ার সওয়াব আপনি আমি পাইমু আল্লাহ আমরার তৌফিক দোকে এই মাদ্রাসা কান্তারে কবুল করক। আমি দোয়ার আগে সাইয়ার আমার এমন কইসুন না চাপ দিয়া মুক্তসর হিসাবে দোয়া করে লিমু সাইয়ার দোয়ার আগে আল্লাহর হবিবর দিনই দরজকা খানো সৎকা আপনারা মনকে আগে দিলাইছেন কারণে আর এখন যদি দেন ইনশাল্লাহ আপনার কাছে আমার আরজ রইল আল্লাহর হবিবর দিনই দরজকা খানো সাহায্য কর্তা বাক্কা খাজ আছে 1 ঘরের খাজ মোটামুটি কমপ্লিট আবার বারান্দা নাই বুঝাইছেন নি
বারিন্দা নাই দেখো গড়ের সুন্দর বারিন্দায় বলে না নি? আপনি বাড়ি সুন্দর করে গড় বানাইলে বারিন্দা না তাহলে সুন্দর দেয়নি না। এর লাগি কেন ওর বারিন্দা হইতো মানে আকসালা এখান হইতো, এরপরে এখানে প্লাস্টারও বাকি আছে বাচ্চা